হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানাবো চিতই পিঠে। এর জন্য নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। একটা পাত্র নিয়ে তাতে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তাতে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। নর্মাল জল দিয়ে এবার আমি চালের গুঁড়োটাকে মেখে নেব। প্রথমে শক্ত শক্ত করে মেখে নিতে হবে। ঠিক এই রকম। এবার আমি মেশাবো ফুটন্ত জল। তার জন্য জল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পরিমাণ মতো ফুটন্ত জল মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ফুটন্ত জলের বিশেষত্ব হচ্ছে পিঠেগুলো নরম তুলতুলে হবে, জালিদার হবে এবং প্রতিটি পিঠে খুব ভালোভাবে ফুলে উঠবে। গরম জল দিয়ে মাখার ফলে ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেনে মাটির সরা বসিয়ে দিয়েছি। তাতে কম পরিমাণে ব্যাটার নিয়ে নিচ্ছি। এবার মানসা দিয়ে ঢেকে নিচ্ছি। একটা পরিষ্কার ভেজা কাপড় নিয়ে ওই মানসার চারপাশটা মুড়ে নিচ্ছি। এটা আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। পিঠেগুলো দেখুন কতটা ফুলে উঠেছে। এবার পিঠেটা তুলে নিচ্ছি। গরম জল ব্যবহার করার জন্য সরা থেকে পিঠেটা সহজেই তোলা যায়। নরম তুলতুলে এবং বেশ জালিদার হয়। বাকি পিঠেগুলো এক এক করে একই প্রসেসে করে নিচ্ছি। চিতই পিঠে শীতকালে একটি প্রসিদ্ধ পিঠে। অনেকেই এই পিঠেটা বানিয়ে খান। শুধুমাত্র গরম জল দিয়ে পিঠেটা বানালে অনেক সহজেই বানিয়ে নেওয়া যায়। আগে মা ঠাকুমারা এইভাবেই চিতই পিঠে বানাতেন। তাদের হাত ধরে আমিও এইভাবে চিতই পিঠে বানাতে শিখেছি। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে হয় এটাই সবথেকে সহজ পদ্ধতি হবে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি একটার পর একটা করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে পিঠেগুলো বানানো হলে একেবারেই সময় লাগে না। বাসি হলেও কিন্তু পিঠেগুলো খুব নরম থাকে। বিশেষত শীতকালে খেজুর গুড় আর চিতই পিঠে খেতে অসাধারণ লাগে। নানা রকমের সবজি, ডাল, এমনকি মাংসের সাথেও পুরো জমে যাবে এই চিতই পিঠে। সব পিঠেগুলো আমি এক এক করে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। তার সঙ্গে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা পেলেই আবার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পেতে পারি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।